ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন আপডেট সামনে এলো। এসডিও অফিসে এনসিএল সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্টস নেওয়া হচ্ছে পুরো লিস্ট আমি শেয়ার করছি, একদম নতুন আপডেট। এটা হচ্ছে ব্যারাকপুর এসডিও অফিস, কী কী ডকুমেন্টস নেওয়া হচ্ছে আমি শেয়ার করছি পুরো লিস্টটাই। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটার মধ্যে উল্লেখ করা থাকবে যার যেখানে এসডিও অফিস সেটা, তো সেটাকে কেন্দ্র করে, তো এটা যেমন ব্যারাকপুরের, তো ব্যারাকপুরকে কেন্দ্র করেই, ব্যারাকপুর এসডিওকে কেন্দ্র করেই একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম মানে আবেদনপত্র, সেখানে মোবাইল নাম্বারটা, হ্যাঁ, যেহেতু এটা এনসিএলের, তো এনসিএলের জন্যই তো আবেদনপত্রটা হবে, সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু ওই এনসিএল আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। নেক্সট হচ্ছে অনলাইন হচ্ছে এনসিএল ফরম্যাট। নেক্সট হচ্ছে ফটোকপি মানে জেরক্স লাগবে কাস্ট সার্টিফিকেট, অ্যান্ড হচ্ছে ফটোকপি অফ দ্য ডিজিটাল নাম্বার, ডিজিটাল নাম্বারেরও কিন্তু জেরক্স লাগবে। বলে দিয়েছে সেলফ অ্যাটাস্টেড, কিন্তু নিচে উল্লেখ করা আছে। 4 নাম্বার ডকুমেন্টসটা হচ্ছে ফটোকপি বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক কার্ডের জেরক্স, সেলফ অ্যাটাস্টেড, সব কিছু সেলফ অ্যাটাস্টেড। তারপর 5 নাম্বারটা হচ্ছে ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে যে আবেদন করছে তার হচ্ছে এনসিএল, মানে যে আবেদন করছে তার, অ্যান্ড হিজ ফাদার্স ভোটার কার্ড, ভোটার ইনফরমেশন, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। জেরক্স হচ্ছে, যেহেতু ফটোকপি বলে দিয়েছে জেরক্স, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড। 6 নাম্বার ডকুমেন্টস হচ্ছে ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ, অ্যান্ড হিজ ফাদার, মানে বাবা এবং নিজের যে অ্যাপ্লাই করছে এনসিএল সার্টিফিকেটের জন্য তার হচ্ছে আধার কার্ডের জেরক্স সঙ্গে সেলফ অ্যাটাস্টেড। তারপর নেক্সট 7 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফাদার্স ডে, যদি বাবা মারা যায় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড, ডেথ সার্টিফিকেট, অ্যান্ড হচ্ছে ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেন্ট মাদার্স, মায়েরও লাগবে, হ্যাঁ, মায়ের হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার ইনফরমেশন, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো সঙ্গে সেলফ অ্যাটাস্টেড, যা কিছু ডকুমেন্টস সব হচ্ছে সেলফ অ্যাটাস্টেড। 8 নাম্বারটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, যার যেখানে বাড়ি, মিউনিসিপ্যালিটি হলে লোকাল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আর এক্সিকিউটিভ লোকাল গ্রাম পঞ্চায়েত, যার যেখানে। 9 নাম্বারটা হচ্ছে ইফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার্স ইজ অ্যান এমপ্লয়, যদি যে আবেদন করছে তার বাবা যদি চাকরি করে তাহলে সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, তাহলে উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে। সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে লাস্ট হচ্ছে 3 মান্থ স্যালারি স্লিপটা, পে স্লিপ আর কি, স্যালারি স্লিপ লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ, সঙ্গে হচ্ছে লাস্ট 3 ইয়ার্স, 3 বছরের আইটিওআর। নেক্সট হচ্ছে 10 নাম্বারটা হচ্ছে ইফ অ্যাপ্লিকেন্ট ফাদার্স রিটায়ার, যদি বাবা চাকরি থেকে রিটায়ার করে, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাহলে সেটারও ডকুমেন্টস লাগবে। তো সেক্ষেত্রে এখানেও বলে দিয়েছে ফটোকপি, যা কিছু জন্য ডকুমেন্টস ফটোকপি, এক পিপিও অ্যান্ড ফটোকপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড লাস্ট লিভস পেনশন ক্যালকুলেশন, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। হ্যাঁ, সার্ভিস স্ট্যাটাসের হচ্ছে 11 নম্বর, এটাও হচ্ছে ওই কী বলে, ইফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার্স অ্যান এমপ্লয়ি, যদি চাকরি করে অথবা রিটায়ার হয় তাহলে সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তার উপযুক্ত ডকুমেন্টস। সেক্ষেত্রেও একই, ওই লাস্ট 3 মান্থস স্যালারি স্লিপ, লাস্ট 3 ইয়ার্স হচ্ছে আইটিআর, অ্যান্ড ফাদার সার্ভিস স্ট্যাটাস অ্যাট হিজ রিটার্নিং এজ, কত বছর বয়সে, স্ট্যাটাসগুলো দেখাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে 11টা। তো নতুন আপডেট, তো এসডি অফিসে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দেখছে, আর এইভাবেই অ্যাপ্লাই করতে হবে, ডকুমেন্টসগুলো সাজিয়ে দিতে হবে এই এনসিএল সার্টিফিকেটের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। পুরো তালিকাটা আমি আরেকবার শেয়ার করছি।